আল্লাহর নবীজির সাহাবাগণ ঈমান এত মজবুত করছে, ঈমান এমন আনছে, আনার মতো ঈমান আনছে যে ঈমান দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট সাহাবীদেরকে দিয়েছে। তারপর সাহাবীরা জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পর, জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরে আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তো তুমি জান্নাতের গ্যারান্টি দিছো, কিন্তু বড় ভয় হয় এই জান্নাতের গ্যারান্টিটা যদি হারিয়ে ফেলি, যদি জাহান্নামের দিকে যেতে হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে মসজিদের বারান্দায় ডুকরে ডুকরে কাঁদছে, আল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলেছে। পরের দিন সকালবেলা আল্লাহ নবীজি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, আবু বকর রে, 10 জন জান্নাত প্রাপ্ত যে সাহাবী, জান্নাতি 10 জন সাহাবী যে আছে, তার মধ্যে প্রথম নাম্বার লিস্টে নামটা হলো তোমার, যাকে আল্লাহ পাক দুনিয়াতে থাকতেই জান্নাতের গ্যারান্টি দিয়েছে। তারপরও তুমি মসজিদে নববীর বারান্দায় তুমি বসে বসে কান্না করো, কারণটা কি? ডাকতে বলে, আল্লাহর নবী গো, আমি ঈমান গ্রহণ করার পূর্বে আমি একটা আরবের বড় ব্যবসায়ীদের অন্যতম ব্যবসায়ী ছিলাম। আমি দেখেছি আমি যখন কাপড়গুলো বিক্রি করে দিতাম, তখন কিছু কিছু কাস্টমার আমার বাড়িতে আমার কাপড়গুলো ঘুরাই নিয়ে আসতো। কাপড় বিক্রি করতাম, তারপর কিছু কিছু ব্যক্তি কাস্টমার কাপড় নিয়ে এসে বলতো, আপনার কাপড়ে এই যে ভেজাল বাই হয়েছে, এই ভেজালের কারণে আপনার কাপড় আমরা নেব না, নেন টাকা, আমার টাকা আমারে ঘুরাই দেন, কাপড় আপনি ঘুরাই নেন। আমি এই দৃশ্যটা, আমি এই বিষয়টা চিন্তা করি আল্লাহর কাছে। আমাদের ঈমান এবং আমল, জান এবং মাল তো আমরা আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে আসছি। আজকে যদি একজন কাপড়ওয়ালা কাপড় কিনে নেওয়া যাওয়ার পরে তার কাপড়ের খুঁত থাকার কারণে যদি ওই কাপড়ওয়ালা কাপড়টা আমারে ঘুরাইয়া দেয়, আল্লাহর কাছে যে আমার জান এবং মাল বিক্রি করে এসেছি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার এই গুনাহ, আমল খারাপ, দুর্বল ঈমান ও আমলের বিষয়ে আল্লাহ যদি বলে, তোমার জান মাল ঈমান তুমি ঘুরাইয়া নাও আর আমার জান্নাত তুমি আমারে ফিরাই দাও, নবী গো, তাইলে আমি আবু বকরের অবস্থা সেই দিন কি হবে? জোরে কর আল্লাহু আকবার। এই জন্য ঈমান ঠিক করেন বন্ধু। কয়দিন আর দুনিয়াতে থাকবা, কয়দিন আর দুনিয়াতে পড়ে থাকবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিলটা নরম করে দেন। গভীর রাত্রিতে দেখেন একটা ফোঁটা চোখের পানি ফেলাতে পারেন কিনা আমি জানি না বন্ধুরে। কার জন্য জানি আজকের মাহফিলটা শেষ মাহফিল হতে পারে, কার জন্য জানি আজকের রাত্রিটা জীবনের শেষ রাত্রি হতে পারে। আজকের মোনাজাত কার জীবনের জানি শেষ মোনাজাত। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওই যে তাকায় দেখো, তোমার দাদা আসছে, বাবা আসছে, তারপরে বন্ধু তুমি আসছো, তোমার পরে তোমার সন্তান, তারপর তোমার নাতিপুতি। কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার বেলায় তোমার দাদা বেঁচে আছে, হয়তো তোমার বাবা নাই, তোমার বাবা তোমার দাদা বেঁচে আছে, হয়তো তোমার ভাই নাই, তোমার বন্ধু নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই এর বাজার। কিন্তু কখন চলে যাব আমরা কেউ জানি না। কখন জানি মৌতের ডাক চলে আসে, কখন জানি আজরাইল চিঠি নিয়ে আসে। ওই যে মসজিদের বারান্দায় নজর করে দেখো, মসজিদের বারান্দার যে খাটনিটা আছে, কখন জানি কার ঘরের দুয়ারে এই খাটনিটা চলে আসে। কার জন্য জানি জঙ্গলের বাসিনী হয়ে গেছে, কার জন্য জানি সাদা মার্কিন কাপড়ের থান দোকানে আইসা গেছে, কার জন্য জানি বড়ই গাছের বড়ই পাতার কুশি জ্বালায় গেছে, কার জন্য জানি আপনার গোলাপ সুরমা জলরেডি হয়ে গেছে, কার জন্য জানি আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার শেষ বিদায়ের ঘন্টা বেজে ওঠে। কখন জানি আজরাইল কার জন্য জানি চিঠি নিয়ে আসে। ও যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে বন্ধ হবে তোমার জীবনের খেলা। ও যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে দিবে যাবে তোমার জীবনের মেলা।
তুমি, জোরে ধমকারে দিবা তুমি, জোরে ধমকার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলে? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে করিবে কান্দন। ও তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আওয়াজ করে জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসেন বাজান ইমানটা ঠিক করে নেই। চোখের সামনে কত মানুষ সুদ খায়, চোখের সামনে কত মানুষ ঘুষ খায়, চোখের সামনে কত মানুষ মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে। চোখের সামনে আপনার কত ব্যক্তিরা সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা কইরা দিনের পর দিন তারা ব্যবসা কইরা মুহূর্তের মধ্যে ধনাত্ম ব্যক্তি হয়ে যাচ্ছে। তুমি আমি হয়তো গরিব, শয়তান আইসা আমাদেরকেও হয়তো ধোঁকা দেবে যে তুইও সুদের ব্যবসা কর। কিন্তু বাজার একটা হইল ইমানি পাওয়ার, আরেকটা হইল শয়তানি পাওয়ার। কিন্তু যদি আপনি ওই শয়তানি পাওয়ারে, ওই হারাম পথে হাঁটেন, তাইলে আপনি ইমান বিক্রি করে ফেললেন। আরে বাজার, আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময়ে হাতের তালুর মধ্যে গরম আগুনের দলা নিয়ে থাকতে পারবে, সহ্য করতে পারবে, কিন্তু ইমান টিকে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ইমানদার, বিকালবেলা হবে বেঈমানদার। এই জন্য বন্ধু সবসময় আল্লাহ দরবারে শুধু এই দোয়া করবেন, আল্লাহ ও আল্লাহ, আমার তো তুমি মওত দিবা, দুনিয়া থেকে তো আমি বিদায় নিব। আল্লাহ তোমার কাছে আবদার জানাই, আল্লাহ বেঈমানদার বানাইয়া মৃত্যু আমাদেরকে দিও না। ইমানি হালতে নামায় সেজদারত অবস্থায় আমাদেরকে মৃত্যু দিও। জোরে কোন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজির একজন সাহাবী, আমার ভাইরা নাম হলো তার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ঈমান ছিল, মহিলা মানুষদের কেমন ঈমান ছিল, দুধের শিশু বাচ্চাদের কেমন ঈমান ছিল।